চলুন এবার আমাদের সাথে ঘুরে আসবেন জঙ্গলের মাঝে ওড়িশার এক নেচার ক্যাম্পে, যেখানে কটেজের ব্যালকনি থেকে হাত বাড়ালেই ছোঁয়া যায় মেঘের মাঝ থেকে ঝরে পড়া ঝর্ণাকে। আর 735টি সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছে যাব সেই ঝর্ণার আরো কাছে। তাহলে অপেক্ষা না করে শুরু হোক ওয়েলফেয়ারস ফুটপ্রিন্টের আরো একটি নতুন পর্ব। আমাদের গত দুদিনের আস্তানা সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে বেরিয়ে সম্বলপুরের হাইওয়ে ধরে যাচ্ছি সুন্দরগড়ের খণ্ডধর নেচার ক্যাম্পে। মেইন হাইওয়ে থেকে একটু দূরে গিয়ে ডান দিকে রাউরকেল্লার রাস্তা ধরব। যদিও চাইলেই সোজা রাস্তা দিয়ে যাওয়া যেত, তবে তাতে দূরত্ব ও সময় একটু বেশি লাগতো। এই সবুজ রাস্তা দিয়ে মিস্টার গ্রেহাউন্ড আমাদের নিয়ে চলল অফবিট কেওনঝড়ের খণ্ডধর আর কাইজোড়ার ঝর্ণা দেখাতে। তারপর অ্যাডভেঞ্চারে ভরা জিগজ্যাগ রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। আগের পর্বে অবশ্যই ঝর্ণাগুলো আর রাস্তা নিয়ে বিস্তারিত জানিয়েছি, এখনো না দেখা হলে লিংক দিয়ে রাখলাম। খণ্ডধরে আসার সব থেকে সুবিধাজনক রাস্তা হলো ট্রেনে রাউরকেল্লা এসে তারপর গাড়ি ভাড়া করে আসা। অনেকেই বরবেল থেকে গাড়ি নিয়েও দুদিনে কেওনঝড় ঘুরে তারপর এখানে এক রাত কাটাতে আসেন। আমরাও তাই করলাম। গত দুদিন ধরে কেওনঝড়ের আনাচে কানাচে অনেক কিছু দেখেছি, সেই সবের ভিডিও এতক্ষণে নিশ্চয়ই দেখা হয়ে গেছে। কেওনঝড়ের কমপ্লিট ট্যুর প্ল্যানের আইডিয়া পেতে সেগুলো আগে দেখে নিন। আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে অবশেষে খণ্ডধরের মেইন রোডে উঠলাম। প্রচন্ড বৃষ্টির মাঝে চেকপোস্ট পেরিয়ে এগিয়ে যেতে থাকলাম। আর ঠিক তখনই বাঁদিকে উঁকি মারল খণ্ডধর জলপ্রপাত। এই রাস্তায় সোজা চলে যাচ্ছে জলপ্রপাতের মেইন গেটের দিকে। ডান দিকে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। আমরা ডান দিকে উঠে যাওয়ার রাস্তা দিয়ে যাব নেচার ক্যাম্পে। নেচার ক্যাম্পের পার্কিং এ গাড়ি পার্ক করে রুমে লাগেজ রেখে চেক ইন করে ব্যালকনিতে এসে বসতেই চমকে উঠলাম। পাহাড়ের মাথা থেকে ঝরে পড়া ঝর্ণা দেখে মনে হলো ঠিক যেন কি ওখানে একটা সাদা ওড়না মেলে রেখেছে। এখানে আসতে দুপুর হয়ে গেছিল, তাই প্রথমে ওনাদের ডাইনিং হলে লাঞ্চ সারতে চলে এলাম। এটা হচ্ছে ডাইনিং রুম। এখানে অ্যাকোয়াগার্ডে জল নেওয়া যায়, আর এই টিভিতে সন্ধ্যাবেলা ওয়াইল্ড লাইফের সিনেমা চলে। খণ্ডধর নেচার ক্যাম্পে টোটাল 6টা কটেজ থাকে, 1, 2, 3 আর 4। আর এই নিচে পার্কিংয়ের পাশে 5 আর 6। এছাড়াও ওনাদের ইকো কটেজও রয়েছে, তবে সেটা কিন্তু ক্যাম্পাসের বাইরে, একেবারে ঝর্ণার গেটের সামনে। এই 4 নম্বর কটেজ থেকে একেবারে পরিষ্কার ঝর্ণার ভিউ দেখা যায়। বাকিগুলো যদিও এই গাছের জন্য অতটা না দেখা গেল পাশ থেকে দেখা যায়। ইকো ট্যুর ওড়িশার ওয়েবসাইট থেকে এগুলো বুকিং করা যায়। এগুলো অনলাইনে আমরা বুকিং করেছি, আর বুকিংয়ের সময় যতগুলো রুম খালি ছিল সেইভাবে ওনারা রুমের নাম্বার বুকিং স্লিপে অ্যালার্ট করে দিয়েছেন।
তাই আগে এসে লটারির মতন কোনো ব্যাপার নেই। আপনার বুকিং স্লিপে আপনার রুমের নাম্বার লেখা থাকবে, সেই মতন আপনারা যখন চেক ইন করবেন তখন রুম পেয়ে যাবেন। দারুণ ক্যাম্পাসটা। ঝর্ণার একদম সামনেই আমাদের 4 নম্বর কটেজ। ঢুকে ডান দিকে রয়েছে আমাদের পার্সোনাল ব্যালকনি আর চেয়ার টেবিল। ভেতরেও একটা সোফা সেট রয়েছে, 2টো ফ্যান, এসি। এখানে একটা ড্রেসিং ইউনিট রয়েছে আর নিচে রয়েছে একটা টুলও, তার পাশেই হচ্ছে বাথরুম। ঘরের পাশে আর একটা পেছন দিকেও ব্যালকনি রয়েছে, একটা চেয়ার, পাওয়ার ব্যাকআপ, আর এই পাশের কটেজ, বাঁশের বাগান, উপরে টেন্ট সবই দেখা যায়। রয়েছে ওয়ার্ড্রোব। তবে সবথেকে মজা হচ্ছে এই জানলা থেকে সারাদিন ঝর্ণার ভিউ। রুমের বাইরেই কাছে পিঠে ঘুরে দেখার জায়গার একটা লিস্ট রয়েছে। সেগুলো সবই মূলত রাউরকেল্লা থেকেই ঘুরতে যাওয়া যায়। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম খণ্ডধর জলপ্রপাত দেখতে। বিকেল 4:30 অবধি টিকিট দেওয়া হয়, যদিও আমরা এখানে থাকায় আমাদের আলাদা কোনো টিকিট কাটতে লাগেনি। ঠিক 3:30-র সময় আমরা এই কালভার্ট পেরিয়ে হাইক শুরু করলাম। ওই যে উপর থেকে ঝরে পড়া ঝর্ণা, সেই জলই নিচে বয়ে চলেছে। রুমাল, ছাতা আর জলের বোতল নিয়ে এগিয়ে চলেছি প্রায় 735টি সিঁড়ি ভেঙে ঝর্ণার কাছে যাব বলে। নিচে একটি ছোট চিলড্রেন্স পার্কও রয়েছে, তবে সেদিকে আমাদের সময় দেওয়ার সেরকম ইচ্ছে ছিল না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই চারদিকে সবুজ একেবারে জীবন্ত। সিঁড়িগুলো মোলায়েম সবুজ মসে ঢেকে রয়েছে, তাই খুব সন্তর্পণে এগিয়ে যাচ্ছি। ডান পাশে রয়েছে ঝর্ণার জলের প্রবল গম গম শব্দ। কিছুটা সিঁড়ি, তারপর কিছুটা সামান, তারপর আবার কিছুটা সিঁড়ি। আস্তে আস্তে ধীরে সুস্থে গেলে উপরে ওঠাটা খুব একটা কষ্টের হয় না, তবে বয়স্ক বা হাঁটুর অসুবিধা থাকলে এখানে ওঠার চেষ্টা না করাই শ্রেয়। কয়েকটা জায়গায় পাহাড়ের খাঁজে ছোট ছোট গুহায় ছোট বড় মন্দির বা ঠাকুরের মূর্তি রয়েছে। জার্নির ঠিক মাঝখানে একটা জায়গায় পরপর অনেকটা খাড়া সিঁড়ি রয়েছে, একসাথে সেটা ওঠার চেষ্টা করবেন না। প্রয়োজনে বিশ্রাম নিতে সিঁড়ির পাশে বসতেও পারেন। সেই অংশটি পেরিয়ে আর একটু আসতেই ঝর্ণা গাছের ফাঁক দিয়ে দৃশ্যমান হতে থাকলো। আর সেই উঁকি ঝুঁকি দেওয়া ঝর্ণার রূপ আপনাকে
আরও মোহিত করে তুলবে আর সারাদিনের ক্লান্তি মিটিয়ে কাছে আসার হাতছানি দেবে। আরও অল্প কিছু সিঁড়ি বাকি ছিল একদম উপর থেকে দেখার জন্য। একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ঝর্ণা যেন সেদিনকে প্রাণপণে ঝরে পড়ছে। কাছে আসতেই তার বিশালতা এবং শব্দের গভীরতা আরও স্পষ্টভাবে অনুভব করতে পারছিলাম। একদম উপরে এসে দেখি একদম ঝর্ণার কাছে যাওয়ার উপায় নেই, সেখানে রেলিং দেওয়া রয়েছে। নিচে কটেজ থেকে যখন এই ঝর্ণাকে দেখছিলাম তখন ভাবিনি এতগুলো সিঁড়ি পেরিয়ে এর কাছে পৌঁছাতে পারবো। তবে কাছে এসে তার যে অনুভূতি তা সত্যি ভাষায় প্রকাশ করার নয়। বাদামি পাহাড়ের গায়ে ঝরে পড়া সাদা রঙের জল সারা দিন ধরে দেখলেও ক্লান্তি বোধ হয় না। সেখানে দাঁড়িয়ে অনেকটা সময় কাটালাম আর বেশ কিছু ছবিও তুলে নিলাম। এদিকে 5টা বেজে গেছে, তাই সিকিউরিটি গার্ডের তারায় আমাদের নিচে নেমে আসতে হলো। যদিও নিচে নামাটা হাঁটুর জন্য একটু চাপের হলেও সময় অনেকটাই কম লাগলো। 3:40-এ শুরু করেছিলাম, এখন বাজে 5:20। আমরা নিচে নেমে এসেছি। সিঁড়িগুলো গুনিনি, প্রায় 600-র ওপরে সিঁড়ি আছে। এখন এই চেয়ারে বসে জলের আওয়াজ শুনতে শুনতে একটু বিশ্রাম নিচ্ছি। 5টায় মেন গেট ক্লোজ হয়ে যায়, তাই সেটা খেয়াল রেখে আসবেন অ্যাটলিস্ট 4টের মধ্যে, না হলে কিন্তু ওপরে গিয়ে নিচে নামতে অনেকক্ষণ সময় লেগে যাবে। এই স্মৃতি আর সেই জলের শব্দ আজও আমরা চোখ বুজলে অনুভব করতে পারি। এটা হচ্ছে খণ্ডধরের মেন গেট। ডান দিকের এই রাস্তা দিয়ে আমরা আমাদের ক্যাম্পে গেছিলাম। আর সোজা হচ্ছে ওয়াটারফল। 25 টাকা করে এন্ট্রি ফি আর 60 টাকা লাগে পার্কিং। তবে আমরা যেহেতু নেচার ক্যাম্পে আছি তাই আমাদের কোনো টাকাই লাগেনি। এই ওয়াটারফল ঘুরতে আসলে কিন্তু জলের বোতল অবশ্যই আনবেন। তো জল ছাড়া কিন্তু এখানে ওঠার চেষ্টা করা খুব কষ্টকর। এখানে থাকলে প্যাকেজের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, ডিনার, বেড টি ও ব্রেকফাস্ট সবই ইনক্লুডেড। তবে খাবারের স্বাদ ও আইটেম নিয়ে আমরা এতটাই অসন্তুষ্ট ছিলাম যে আলাদা করে তার রিভিউ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করিনি। তবে এখানে থাকার আসল মজা হচ্ছে এই ঝর্ণা আর প্রাকৃতিক পরিবেশ, তাই একটা রাত খাবার নিয়ে মানিয়ে নেওয়াই যায়। সারা রাত বৃষ্টি পড়ে চারদিকটা আরো সবুজ হয়ে গেছে। আর যেটা হয়েছে, ঝর্ণার জলের রং কালকে ছিল সাদা, আজকে হয়ে গেছে লাল। এই পরিবেশ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। দারুণ অভিজ্ঞতা খন্দধর নেচার ক্যাম্পে।
এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর দূরে রয়েছে কটেজ 5 আর 6, আর এই সামনের দিকে রয়েছে আরো 4টে, 1 2 3 4। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে টেন্ট রয়েছে। ঝর্ণার সামনে এখানে হচ্ছে আমাদের কটেজ, আর উপরে আরো 4টে টেন্ট আছে, 1 2 3 আর 4। এদের ভাড়া সামান্য বেশি, তবে এখান থেকে কিন্তু আরো পরিষ্কার ঝর্ণার ভিউ দেখা যায়। টেন্টগুলো বড় সুইস টেন্ট, এয়ার কুলার সহ বিছানা, অ্যাটাচ বাথরুম সবই থাকে। তবে সেদিন সব রুম সোল্ড আউট থাকায় টেন্ট ট্যুর আমরা দিতে পারলাম না। সবুজে মোড়া ক্যাম্পাসের চারদিকটা ঘুরে দেখে নিলাম। ওপরের দিকে ব্যাডমিন্টন কোর্ট, ছোট ফুটবল খেলার মাঠও রয়েছে। আজকের এই পর্ব এখানেই শেষ হলো। অনেকেই এখানে কেওনঝড় রোড ট্রিপ শেষ করে বাড়ি ফিরে আসেন, তবে আমরা এগিয়ে যাব সম্বলপুরের দিকে। সেখানে ঘুরে নেব সম্বলপুর সহ দেবরিগড়ের জঙ্গল ও দেওঘরের বেশ কিছু ঝর্ণা।